মুসলমান যখনই তারা এজিদের পক্ষে কথা বলা শুরু করেছে, এখন আমরা নিঃসন্দেহে বলতে পারি ওরা এজিদি মুসলমান। আর আমরা কি মুসলমান? জবান খুলে কেন, আমরা কি মুসলমান? হুসাইনি মুসলমান। এই জন্য দুইটা ভাগ কারবালার জমিন থেকে হয়েছে। একটা ভাগ হয়েছে 1400 বছর আগে, আর একটা ভাগ হতে চলেছে 1400 বছর পরে। আলহামদুলিল্লাহ, আমরা হুসাইনি মুসলমান হয়ে থাকতে চাই, হুসাইনি মুসলমান হয়ে চলতে চাই, হুসাইনকে ভালোবেসে আমরা কবরে যেতে চাই। রাজি আছে না নাই বলেন? যার অন্তরে আহলে বায়াতের মহব্বত নাই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য ছোট ছোট ছেলেরা এবং মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা আমার সাথে একটা ভোট দিতে হবে। ওয়াজ তো অনেক শুনেছেন, আমি তো কারবালার ওয়াজ জীবনে কম করি নাই। একটু প্রসঙ্গক্রমে কিছু কথা বলি, এগুলো দরকার আছে না বাবা? আপনারা মুরব্বী, ওই মুরব্বী আপনি দাঁড়ান একটু, এই ক্যামেরাটা ওনাকে ধরো। বাবা একটু দাঁড়ান তো দেখে। আপনার বয়স কত? 60 বছর। এই 60 বছরের ইতিহাসে আপনি কোনদিন শুনছেননি কোন সন্তানের নাম এজিদ রাখছে? হ্যাঁ, কেন রাখে নাই? এজিদের বংশ, এজিদ বেঈমান। কথা কোন ঠিক কিনা? ওই যে 60 বছরের বেড়ার ইতিহাসেও শুনে নাই কাহারও সন্তানের নাম এজিদ রাখছে। অর্থাৎ 1400 বছর পর থেকে এজিদ যদি এত আল্লাহর ওলি হইতো, তাহলে বহুত সাহাবীর নাম যেমন সন্তানের রাখা হয়, এজিদের নামও ইতিহাসে স্থান পাইতো ওই রকম হিসাবে। যেহেতু এজিদের নাম স্থান পাই নাই, কোনো মানুষ এজিদকে শ্রদ্ধা ভরে স্মরণ করে নাই, কোনো সন্তানের নাম এজিদ রাখে নাই। এই কথার দ্বারা প্রমাণ হয়, দলিলে প্রমাণ হয়, ইতিহাসে প্রমাণ হয় এজিদ বেঈমান, কাফের, লুচ্চা। কথা বলেন ঠিক কিনা? বসুন। এই এজিদের দালালি যারা করে, এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আরে হাত তুলে বলে সম্পর্ক আছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই যে দুঃখজনক যারা এমন বড় বড় টকশোতে বসে বসে এজিদের পক্ষে দালালি করতেছে, ওয়াজ শুনে কি করবেন? এদেরকে তো চিনে রাখা দরকার। কথা বলেন না কেন? এদেরকে চিনে রাখা দরকার। এই এজিদ নিঃসন্দেহে মদ্যপায়ী, এজিদ নিঃসন্দেহে খুনি, এজিদ নিঃসন্দেহে দর্শকের প্রস্তাবকারী, এজিদ নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে ঘোড়া এবং বিভিন্ন পশু বেঁধে রেখে পায়খানা প্রস্রাব দিয়ে ওই জায়গাকে বিনষ্টকারী, এজিদ ইমামে আলী মুকামকে হত্যার নির্দেশকারী। এজিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি ইমাম হুসাইনের কল্লা মুবারকটা দেখার পরে তার দাঁতের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এজিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি বলেছে আমরা আমাদের পূর্বপুরুষ বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি। আজকে অনেকে দালালি করে, এজিদ সরাসরি জড়িত না। আরে বাবা, খুন করা আর খুনের অর্ডার দেওয়া কথা কন না কেন? ঠিক আছে, এমনে খাইলো না, এমনে গুড়াইয়া খাইলো আর কি। কথা বুঝতে পারছেন নি? আর শুধুমাত্র তাই নয়, এজিদ প্রকাশ্যই দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা এজিদের পক্ষে কথা বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তো এজিদ মৌলবীদেরকে আমি চ্যালেঞ্জ করি, সাহস থাকলে তাহিরির সামনে আইসা কিতাব নিয়ে বসো। রাজি আছেন না আপনারা সবাই? নাকি মাঠ থেকে ভাইগা যাবেন? হুসাইনের জন্য জীবন দিতে রাজি আছেন? আরে মুহররমের 10 তারিখে হাত তুলে রাজি আছে? আমি আপনাদেরকে আরেকটা যুক্তি দেই। যুগে যুগে যত সাহাবী হয়েছে, যখন মানুষে হজ করতে যায়, জান্নাতুল বাকিতে বহুত সাহাবীর কবর দেখতে পায়। দেখা যায় কি যায় না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রওজা আছে না নাই? আছে। শব্দটা জোরে বলবেন, কাজে লাগবে, অনলাইনে কাজে লাগবে, বিয়াদবদের কানে আমার আওয়াজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বলেন, ইমামে আজম আবু হানিফার রওজা আছে না নাই? ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি রওজা আছে না নাই? ইমাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার রওজা আছে না নাই? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা আছে না নাই? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা আছে না নাই? কিন্তু এজিদের কবরটা কোন জায়গায় মৌলবী আমার কাছে কও? কে? এই এজিদের কবর যদি দেখাইতে পারো আমারে যে এটা এজিদের কবর, তাহলে আমি তোমার সাথে সেদিন কথা বলবো।
এজিদির কবর তার লোকেরা রাতের অন্ধকারে কোন জায়গায় দাফন করছে আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। কেন বলতে পারে না? সেটা কলঙ্কিত অধ্যায়। তার কবরটা চিহ্নিত থাকুক, সেই দিনও কেউ চিন্তা করে নাই যে তার কবরটা চিহ্নিত থাকুক। এই জন্য রাতের অন্ধকারে এজিদকে এমন এক জায়গায় কবর দিছে, সে তার কবরটা কোন জায়গায় এটাও পাওয়া যায় না। সে যদি এত বড় ইসলাম প্রিয় হইতো আর হুসাইনের দরদি হইতো, তাইলে তার কবরটাও এই পর্যন্ত চিহ্নিত থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মৌলবী, তোমার কিছু 2-5টা মৌলবী লইয়া যেইভাবে টকশোতে বসে আর ঘরের কোনায় বসে বসে ফতোয়া মারো, আমরা হুসাইনি মুসলমান, রক্ত দেওয়ার ইতিহাস আমাদের হৃদয়ে ধারণ করা আছে। আমরা হুসাইনি মুসলমান, জীবন দিতে শিখেছি কিন্তু ঈমান দিতে শিখি নাই। এই জন্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আলী মুকাম, আমি একটু যুদ্ধের ময়দানে যাব, আপনি আমাকে অনুমতি দেন। এবার হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো আমাদের অত্যন্ত সাহসী সৈনিক, আপনি যদি চলে যান তাহলে আমাদের একটু সমস্যা হতে পারে। হঠাৎ করে এসে শহরবানো ডাক দিয়ে কয় যে এত যুদ্ধের জন্য আর শহীদের পানি পান করার জন্য পাগল হয়ে গেছেন, আর ঘরের ভিতরে ছোট্ট সন্তান আলী আসগর পানির জন্য ছটফট করতেছে, আপনি গিয়ে একটু পানির ব্যবস্থা করেন। এরপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি তো পানি আনতে যাই। তিনি পানি আনতে গেলেন। পানি আনতে যাওয়ার পরে হঠাৎ করে এজিদের দলেরা পানি নেওয়ার সুযোগ দিল। সবসময় এজিদের চরিত্রে মানুষদেরকে একটা খেয়াল করবেন, ওরা কোনোদিন মাহফিলে আসার পথে আমাদেরকে আক্রমণ করে না, যাওয়ার পথে আক্রমণ করে। এজিদি মুসলমানদের চরিত্রগুলো এইরকম। ঠিক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি আনতে গেল, পানি আনার সময় কোনো বাধা দেয় নাই। যেই মাত্র পানিটা নিয়ে আসতেছিল তখন তাকে বাধা দিল। সবাই তাকে গ্রাও করে ফেললো যে তোকে পানি নিতে দিব না। ইমামে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওয়াদা করলাম আমি পানিটা দিয়ে আবার আসব, আমি শহর মানুষের সাথে ওয়াদা করেছি পানিটা নিয়ে যাব, আমাকে একটু যেতে সুযোগ দাও। কিন্তু তাকে সুযোগ দেওয়া হয় নাই। শেষ পর্যন্ত তার ডান হাতটা কেটে দিল, বাম হাতটাকে কেটে দিল, তার দাঁতের ভিতরে আঘাত করলো। শেষ পর্যন্ত তার বুকের ভিতরে যখন পানির থলিটা ছিল, এই থলি বরাবর একটা তীর মারলো, থলিটা ছিদ্র হয়ে পানি বের হয়ে গেল, আর বুকের ভিতরে ছিদ্র হয়ে তীরটা ঢুকে গেল। আর হঠাৎ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া তার ভাইকে কোনোদিন ভাই বলে ডাক দে নাই, হুসাইনকে কোনোদিন ভাই বলে ডাক দে নাই, সবসময় বলতেন ইয়া আকা, আকা বলে ডাক দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, এ হুসাইন, এ আলী মুকাম, আমি পানির জন্য ওয়াদা করেছিলাম পানি নিয়ে যাব, কিন্তু বিয়াদবরা আমাকে পানি নিতে দেয় নাই। আমাকে তারা তীর মেরেছে, ডান হাত কেটে দিয়েছে। ডান হাত কাটার কারণে অর্ধেকটা ডান হাত আমার শরীরে লাগা ছিল। এই যুদ্ধ করতে গিয়ে এই হাতটাকে আমি পা দিয়ে ছিঁড়ে ফেলেছি, আর পানির তলিটাকে বাম হাতে ধরে আমার গলায় ঝুলিয়েছি। বাম হাতের মধ্যে তলোয়ার ছিল, বাম হাতটাকে তারা কেটে দিল। আর ইন দি মিন টাইমে আমি আর সামনে বাড়তে পারি নাই। শেষ পর্যন্ত ওরা আমার দুইটা চোখের মধ্যে তীর মেরে দিল। তীর মারার কারণে আমি সামনের রাস্তা দেখি না। হঠাৎ করে ওই মুহূর্তে আমার বুক বরাবর এমন একটা তীর মেরে দিল, এই তীরের কারণে আমার শাহাদতের ঘন্টা মনে হয় আমার বেজে গিয়েছে। হইয়া আকা হযরতে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আব্বাস, আমি না বলছিলাম যাইও না যাইও না, দেখছুনি ওরা বেঈমান, ওদের মুখে দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে তারা আল্লাহু আকবার আছে, মুখের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, কিন্তু অন্তরের ভিতরে আমার নানা জানের মহব্বত নাই। এই জন্য ও যুবকের দল, অনুরোধ করে সংক্ষিপ্ত পরিসরে বলে দিয়ে যায়, ওই পানি তো দেই না যেই পানি গরু পান করলো, যেই পানি শ্রীগালে পান করলো, যেই পানি কত মানুষে পান করলো, যেই পানি আহলে বায়াতের কলিজা পানি দ্বারা ভিজা নাই, ওই পানিটা মরুভূমির বালু ভিজে ঠান্ডা হয়ে গেল, কিন্তু নবীর আহলে বায়াতের কলিজা ঠান্ডা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্বাস, আপনাকে তোমার কি অবস্থা হয়েছে? কয় আমার দুইটা চোখের তারা তীর মেরে অন্ধ বানায়া দিয়েছে, আমার বুকের ভিতরে একটা তীর মেরে দিয়েছে। ও হুসাইন, আমি ওয়াদা রক্ষা করতে পারলাম না। আমি শহর বানুরে বলছিলাম আমি পানি নিয়ে যাব, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি তো ওয়াদা রক্ষা করতে পারি নাই। এই কথা বলার পরে
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আব্বাস কোনো চিন্তা করো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইন আমি আমার জীবনের জন্য চিন্তা করি না, কিন্তু আমার মনের ভিতরে একটা শখ আছিল। আমার আম্মা বলেছে আমি যেই দিন জন্মগ্রহণ করেছি ওই দিন নাকি সর্বপ্রথম আপনার কোলে আমি উঠেছি, আর আপনার চেহারাটা নাকি আমি সর্বপ্রথম দেখেছি। আমার আম্মা যেই দিন আমারে এই কথা বলছে, আব্বাস তুই জন্মগ্রহণ করার পরে তুই তোর মার চেহারা আগে দেখোস নাই, তুই তোর বাবার চেহারা আগে দেখোস নাই, আসমানের চেহারা আগে দেখোস নাই, সর্বপ্রথম তুমি চেহারা দেখেছো হুসাইনের চেহারা। তো সেই দিন থেকে আমি আল্লাহর কাছে একটা ওয়াদা চেয়ে আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ জন্মগ্রহণ করে আমি সর্বপ্রথম হুসাইনের চেহারা দেখেছি, আমার মরণের কালে যেন হুসাইনের চেহারা দেখে দেখে আমার মরণ হয়। তো ঠিক আছে, আমি তো তোমার সামনে আসছি, আমাকে দেখো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হুসাইন আমি আপনাকে কেমনে দেখব? আমার দুইটা চোখের ভিতরে তারা তীর দিয়ে রক্তাক্ত করে অন্ধ বানায়া দিয়েছে। ও বন্ধুরে, ও রাইহানিয়া দরবারের বাবারা, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বেলায়েতের হাতখানা যেই মাটির হযরতে আব্বাসের চোখের ভিতরে মেসেজ করলেন, সাথে সাথে আব্বাসের দুইটা চোখ ভালো হয়ে গেছে। এবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আলী মুকামের চেহারা দেখে দেখে তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার একের পর এক শহীদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিল। আল্লাহু আকবার বলেন না কেন? সবাই শহীদ হয়ে গেল। এই মুহররমের 10 তারিখে শহীদ হয়ে গেল। এখন আপনারা ওয়াদা করেন আমার সঙ্গে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আমরা কি হুসাইনি মুসলমান হয়ে থাকবো না এজিদি মুসলমান? হুসাইনি মুসলমান হয়ে থাকলে আমার নবীর শাফাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এজিদের দল যারা, এজিদি মুসলমান যারা, তাদের সঙ্গে আমরা আসি না নাই? আর হুসাইনি মুসলমান যারা, তাদের সঙ্গে আসি না নাই? এই জন্য আমার সঙ্গে কণ্ঠ মিলাইয়া বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা, হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ হায়রে হোসেন শহীদ কারবালা, জৈনাল আবদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। যাওরে দুলদুল কইরে খবর, আমার মাইজে নে মোর কান্দে না, হায়রে মাইজে নে মোর কান্দে না, তোমার হোসেন যায় গরনে কারবালাতে পানি নাই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন
রব্বানা কুনি জামর ফাটিয়ে যাইরে বলিতে তার ঘটনা আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস করো ফাতেমার গায়ে পুত্র সুখী জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা হয় মহরমের 10 তারিখে কি ঘটাইলাই রব্বানা কুলি জামর ফাটিয়া যাইরে বলিতে তার ঘটনা কুলি জামর ফাটিয়া যাইরে বলিতে তার ঘটনা বিদায় বেলায় সবাই জবানটা খুলে কোনাইয়া হুসাইন ও ভাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে রে জোহর রাসূলের পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি এক একটা গজল থেকে আপনার ঘন্টার ওয়াজ বের করে নেবেন ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়ারে কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না এই জন্য যুবক ইমাম হুসাইন কি মরানা জিন্দা এই জবান খুলে বলো মরানা জিন্দা উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম হঠাৎ করে আমার রাসূল মুহররমের 10 তারিখে আমার ঘরের ভিতরে হাজির আমি ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনি আমার ঘরে হাজির হয়েছেন আমার নবী ডাক দিয়া কয়ে সালমা রে ও উম্মে সালমা আমি তোমার কাছে একটা বোতল দিয়া গেছিলাম বোতল আমি বলেছিলাম এই বোতলের মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে রক্ত হয়ে যাবে সেদিন মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে এই যেখান থেকে মৌলবীগিরকে একটা কথা বলতে চায় যারা বলে আমার নবী গায়েব জানে না আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক দিন পরে কারবালার ঘটনা ঘটেছে ওই মাটিগুলো রক্ত লাল হয়ে গেছে আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না এবার উম্মে সালমা ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আপনি আমাকে বলেছেন ওই বোতলের মাটিগুলা কেমন আছে আপনি দেখার জন্য কিন্তু আমি আপনার কাছে জানতে চাই মাটির খবর নেব পরে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু লেগে আছে আপনার মাথা মুবারকে কেন বালু লেগে আছে এবার আমার নবী ডাক দিয়া বলে সালমা ও উম্মে সালমা গো আমার শরীরে কেন মাটি লেগে আছে জানোনি ওই কারবালার ময়দানে যখন আমার নাতি হুসাইন রে মাটির মধ্যে শুয়াইয়া গলার ভিতরে যখন ছুরিটা চালাইয়া দিছে গো আর গলার ভিতরে
ছুরিটা চালাইয়া দেওয়ার পরে আমার নাতি যখন আমার ওই কারবালার প্রান্ত থেকে মদিনার দিকে মুখটা ফিরাইয়া যেই মাত্র আমার নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি যে কারবালার ময়দানে আমার নাতির কাছে যাইয়া আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের দোলা বালিগুলা আমি নবীর শরীরে লাইগা রইছি। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হুসাইন সালাম দেন না আপনারা। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। আল্লাহু আকবার বলেন না। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় হুসাইনের গোলে এজিদের দল তলোয়ার চালায়, হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। যে গোলেতে চুমু খেতেন নবী মুস্তাফায়, সুবহানাল্লাহ কইতেন না? যে গলায় চুমু খেতেন দিনে রাতে নবী মুস্তাফায়, সে গোলে ছিমারের দল কেমন করে তলোয়ার চালায়, সে গোলে কেমন করে সীমারের দল তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গোলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গোলে তলোয়ার চালায়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? অনুরোধ করে বলে দিয়া যায়, এই কারবালার ঘটনা আজকে আমাদের অন্তরে, কারবালার ময়দানের ওই যে স্পিড আমাদের অন্তরে বিরাজ করতেছে, আমাদের মুসলমানদের ইতিহাস, সুহাদায়ে কারবালার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা বলেন? জান দিয়ে দিব কিন্তু ঈমান দেওয়া যাবে না। এই জন্য যুবকের দল ঈমান নেওয়ার জন্য অনেক মুসলমান ছদ্মবেশে আমাদের ডানে বামে আছে না নাই? এই জন্য আজকের কারবালার ময়দানের শেষ কথা হলো যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে প্রয়োজনে জীবনটা চলে যাবে, কিন্তু অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করব না। এই জন্য যুবকের দল আমরা সত্যের জন্য আমরা জীবনটা দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনের পক্ষে কে কে আছেন বিদায় বেলা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার শেষ কথা হলো, আমি ছন্দে ছন্দে কিছু কথা বলেছি, আপনারা ঘটনা সবাই জানেন, কিন্তু একটি কথা
ইমামে আলী মুকাম হকের জন্য, সত্যের জন্য, নানার সঠিক আদর্শটাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন। কথা কর ঠিক কিনা? এই জন্য আমরা হুসাইনের পথে ছিলাম, হুসাইনের পথেই থাকবো। আমরা বাতিলের কাছে কখনো মাথা নত করব সত্যের জন্য প্রয়োজনে জীবনটা দিয়ে দিব। রাজি আছি না সবাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আমরা একটু জিকির করবো, রাজি আছি নি সবাই? একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার বাইনি আয়ে রে এই পুরাতের পানি লইয়া, সর্বানন্দ কিনি কান্দে পন্ত পানে চায়া আমার বাইনি আয়ে রে। মাশাআল্লাহ এই আমার বাইনি আয়ে রে এই পুরাতের পানি লইয়া, সর্বানন্দ কিনি কান্দে পন্ত পানে চায়া আমার বাইনি আয়ে রে। মাশাআল্লাহ আল্লাহ মা নাই রে বাপ নাই রে ছিল জোরের বাই বাই যাই আমার পানি আনতে ফুরাতে নদী যাই। আল্লাহ মা নাই রে বাপ নাই রে ছিল জোরের বাই বাই যাই আমার পানি আনতে ফুরাতে নদী যাই। বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া, দুঃখিনী ডোম সাধু বাসায় দুঃখিনী ডোম সাধু বাসায় বলো কি খাওয়ায়া আমার বাইনে আয়ে রে। আমার বাইনে আয়ে রে পরাতের পানি লইয়া, সর্বানন্দে কিনি কান্দে পন্ত পানে চায়া আমার বাইনে আয়ে রে। আল্লাহ কাশে মেরো লাগাস গোবার বৃষ্টি তেল ইয়া, আপন জনের মাঝে পৌঁছিল আসিয়া। কাশে মেরো লাগাস গোবার বৃষ্টি তেল ইয়া, আপন জনের মাঝে পৌঁছিল আসিয়া। কাশে মেরো লাশ সজন যৌকনি দেখিল, আসমান ভাঙ্গা যেমন তাদের মাথাতে পড়িল। মাশাআল্লাহ জিকির সাউন্ডটা বাড়াও। আল্লাহ কাশে মেরো লাশ গোদার বৃষ্টি তেল ইয়া, আপন জনের মাঝে পৌঁছিল আসিয়া। কাশে মেরো লাশ সজন যৌকনি দেখিল, আসমান ভাঙ্গা যেমন তাদের মাথাতে পড়িল। তারে মাইরা আন্দার করলো, তারে মাইরা আন্দার করলো মদিনার বউ। আল্লাহ কে মারলো নাইয়া, আল্লাহ কে মারলো মাগের যতনের তো কে কাঁদিয়া নীল মায়ের কোলের জাদু তো। আল্লাহ কে মারলো নাইয়া, আল্লাহ কে মারলো রে মাগের যতনের তো কে কাঁদিয়া নীল মায়ের কোলের জাদু তো। আল্লাহ কে মারলো নাইয়া, আল্লাহ মাগো নাই রে বাপ নাই রে ছিল হুজুরের ভাইয়া ভাই যে আমার পানি আনতে ফুরাত নদী যাইয়া। বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া, দুঃখিনী জাদু
বাসায় দুঃখিনী গো জাদু বাসায় বলো কি গা ওয়ায়া আমার বাইনে আয়ে রে আমার বাইনে আয়ে রাতের বাণী লয়া সর্বানন্দ কিনি গন্ধ কান্ত বনে ছায়া আমার বাইনে আয়ে রে আমার বাইনে আয়ে রে রাতের বাণী লয়া সর্বানন্দ কিনি গন্ধ কান্ত বনে ছায়া আমার বাইনে আয়ে রে গুণের বাইরে কারবালায়া নীল তোমায় কে ও গুণের বাইরে কারবালায়া নীল তোমায় কে এ জিদা দুশ্মন তোমায় এ জিদা দুশ্মন তোমায় মারিল পরাণে ও গুণের বাইরে কারবালায়া নীল তোমায় কেয়া কেয়া গোল্লা গিল আল্লাহ কারবালার ময়দান ফুরাত নদী গেরাম করলো এ জিদা শয়তানে কেয়া গোল্লা গিল আল্লাহ কারবালার ময়দান ফুরাত নদী গেরাম করলো এ জিদা শয়তানে জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল এ জিদা শয়তান রে গুণের বাইরে কারবালায়া নীল তোমায় কেয়া আল্লাহ 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 হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোন আসগর আকবর তিরি খাইল কারবালা ময়দান রে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোন আসগর আকবর তিরি খাইল পানি রঙ্গালনে জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল এ জিদা শয়তান ও গুণের বাইরে কারবালায়া নীল তোমায় কেয়া ও গুণের বাইরে কারবালায়া নীল তোমায় কেয়া কিয়া গোল্লা গিল আল্লাহ কারবালার ময়দান ফুরাত নদী গেরাম করলো পাপিষ্ট বেঈমানে কিয়া গোল্লা গিল আল্লাহ কারবালার ময়দান ফুরাত নদী গেরাম করলো এ জিদা শয়তানে জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল এ জিদা দুশ্মন ও গুণের বাইরে কারবালায়া নীল তোমায় গে ও গুণের বাইরে কারবালায়া নীল তোমায় গেয়া জবান খোলে গাছের পাতা জরে ভরে সখিনার কান্দন গাছের পাতা জরে ভরে সখিনার কান্দন গিয়েছিল প্রাণের
স্বামী কারবালার ময়দানে গাছের পাতা জলে পড়ে সখী নার কান্দন গিয়েছিল প্রাণের স্বামী কারবালার ময়দানে আশার বাসা ভাঙ্গা দিল আশার বাসা ভাঙ্গা দিল এজিদা শয়তান রে গুণের ভাই ভাই রে কারবালায়া নীল তোমায় গিয়ে ও গুণের ভাই ভাই রে কারবালায়া নীল তোমায় গিয়ে হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ রুন আজ গহরাগ বক্তির খাগিল পানি রঙ্গা রঙ্গাইয়া হাসান শহীদ জোহর খাইয়া হুসাইন শহীদ রুন আগ বহরাজ বক্তির খাগিল পানি রঙ্গা রঙ্গাইয়া জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল এজিদা শয়তান ও গুণের ভাই ভাই রে কারবালায়া নীল তোমায় গিয়ে ও গুণের ভাই রে কারবালায়া নীল তোমায় গিয়ে ও গুণের ভাই রে কারবালায়া নীল তোমায় গিয়ে ও গুণের ভাই রে কারবালায়া নীল তোমায় গিয়ে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন ঐতিহ্যবাহী রাইহানিয়া দরবার শরীফে পবিত্র সোহাদে কারবালার মাহফিলে আমি গুনাহগার তোমার পাগলদেরকে নিয়ে হাত বাড়াইলাম গো আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে গো দরবারের পক্ষ থেকে যেই মেহমানদারের আয়োজন করেছেন আল্লাহ এই তবারকের ওসিলা আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ জানি না আজকের মাহফিলে যারা হাত বাড়িয়েছে কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই আমি গুনাহগারের আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে গো আল্লাহ মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা ও বাবা মাফ করো রে আল্লাহ কবরে রাজা এত মায়া করতেন যিনি আমরার সংসারে কোন আল্লাহ জবানটা খুইলা দিয়ে কোন আল্লাহ এত মায়া করতেনি আমরার সংসারে আজ বুঝি রে শুইয়া রইছে কবরে
আল্লাহ আব্বা আম্মা জানে কবরে, ওই কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ করোনা নামক মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখিও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দিও। আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিও। যারা রোগী আছে রোগীদেরকে ভালো করে দাও। আল্লাহ আমার সঙ্গে পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বাড়িয়ে দিয়েছে, আমার মা বোনদেরকে আপনি আবেদা সলেহা বানায়া দেন। আয় রাব্বুল আলামিন, মেহেরবান খোদা গো, তুমি আমাদের সবাইকে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও। সবাই আমার সাথে সাথে বলেন, ওই নবীকে না দেখায়া মরণ দিও না। কন্যা কন্যা, ওই নবীকে মরণ দিও। ও ইলাহি বরুই পাতার গরম জলে, আল্লাহ 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 আল্লাহু আকবার, ছেলে গোসল আমায় করাই দিবে গো। চারজনে চার কান্দের লইয়া, চারজনে চার কান্দের লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি, আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ আয় রাব্বুল আলামিন, এখানে অনেক ছেলেরা লেখাপড়া করে মাদ্রাসায়, আল্লাহ এদেরকে সুন্নিয়তের ময়দানে মর্দে মুজাহিদ বানায়া দিও। আল্লাহ এদেরকে ভবিষ্যতে সুন্নিয়তের ময়দানে হক্কানি আলিম হিসেবে কবুল করে নিও। বাতিলদের কবল থেকে তুমি হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে গত কিছুদিন আগে যেমন আমার আব্বা চলে গেছে, আমার স্নেহাস্পদ তৌহিদের আব্বা দুনিয়ার দিকে চলে গেছে। আল্লাহ এমন ভাবে যারা বাপ হারায় তারা জানে গাছটা যাদের উপরে না থাকে কেমন অসহায়। আল্লাহ ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ মেহেরবানি করে গো, এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েমারে কায়েম রাখো। আমার তোরে বাদা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষে খাটে, কবে কখন করবে দাফন আমাকে সুজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম, আল্লাহ এই দরবারে মহান মুর্শিদকে আপনি নেক হায়াত দান করে দেন। এই দরবারে ভক্ত মুরিদানদেরকে নেক হায়াত দান করে দেন। এই এলাকাটার সকল মানুষদেরকে আপনি নেক হায়াত দান করে দেন। এই নোয়াপাড়া বাজারে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করে দেন। আল্লাহ অনেকে অনেক মনের আশা নিয়ে ব্যক্ত করে হাত বাড়িয়েছে, আল্লাহ যার যার মনের আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, মালাকুল মউত আজরাইল যেদিন সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।